আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে তৈরি সবচেয়ে মজাদার তালের এই মালপোয়া পিঠা। আর আপনি যাকে একবার এই পিঠা বানিয়ে খাওয়াবেন সে আপনার বানানো পিঠার প্রশংসা করতে বাধ্য। পিঠা বানানোর জন্য প্রথমেই একটি বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আর আজকে আমি সবকিছু একদম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিলাম 1 কাপের একটু কম ময়দা। 3/4 কাপ ময়দা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি হবে নারকেল কোড়ানো। চেষ্টা করবেন ফ্রেশ নারকেলটা ব্যবহার করার জন্য, এতে করে পিঠার স্বাদ খুব ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে তাল। আর এই তালটা কিন্তু আগে থেকে রান্না করে নেওয়া। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়, তবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এরবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোয়া পিঠার ব্যাটার তৈরি করার জন্য আজকে আমি এখানে ব্যবহার করছি হালকা গরম দুধ, তবে আপনারা চাইলে হালকা গরম পানিও ব্যবহার করে নিতে পারেন। তবে দুধ দিলে পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা এই অনুপাতে ব্যবহার করলেই একদম পারফেক্ট একটি পোয়া পিঠার ব্যাটার তৈরি করে নিতে পারবেন। সবশেষে মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই পিঠা বানানোর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আপনারা এটি দেখলেই বুঝতে পারবেন এটি না ঘন না পাতলা, এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটিকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিট সময়ের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন কিন্তু পিঠাগুলো ভাজার জন্য একদমই রেডি। পিঠা ভাজার জন্য এখানে আমি একটি গোল তলানি বিশিষ্ট কড়াই বসিয়ে দিয়েছি আর এতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল পুরোপুরি গরম হয়ে গেলে এরপর এরকম একটি গোল চামচ দিয়ে পিঠাগুলো ছেড়ে নিতে হবে। চেষ্টা করবেন এরকম একটি গোল তলানি যুক্ত কড়াই ব্যবহার করার জন্য, এতে করে পিঠাগুলো খুব সুন্দর গোল হবে। আর প্যানটা যদি ছড়ানো হয় তাহলে কিন্তু পিঠার শেপ এরকম গোল হবে না। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফুলকো হয়েছে। এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।